আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সকলে অনেক ভালো আছেন। সো এই পর্যন্ত আমার সব বাফেট ব্লগগুলোর মধ্যে থেকে আজকেরটা একটু স্পেশাল, কজ আই এম ইনভাইটেড হিয়ার। আসলে আমার বোন যখন ভিভোতে জব করতো তখন এই ভাইয়া হচ্ছে আউটলেটে ছিল, তাই তারা এখানে সব কলিগরা একটি পরিবারের হয়ে দাঁড়িয়েছে। আর সেই স্বপনার আজকে আমাকে ইনভাইট করলো। ইনভিটেশনটা ছিল আমার বোনের জন্য, বাট আপনি যেহেতু চায়নাতে, তাই ভাইয়া সুন্দর করে আমাকে বললো যে তার পক্ষ থেকে আমি যেন চাই, তাহলে তিনি খুশি হবে, সব একসাথে আমরা ডিনার করব। তাই এত সুন্দর ইনভিটেশন পেয়ে তো মানা করা যায় না, অফকোর্স। সো গেলাম। এন্ড ডিনারের জন্য ভাইয়া আমাদের নিয়ে গেল বাফেট প্যারাডাইস রেস্টুরেন্টে। এখানে আমার বোনের সাথে আরো অনেক কলিগরাই ছিল, সব আপুরা ছিল। গিয়ে আপুদের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেল, আমরা সবাই একসাথে থাকলাম। যেহেতু আমরা রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি, এবার আপনাদেরকে আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো। আমার কাছে রেস্টুরেন্টের লুকটা অনেক ভালো লেগেছে। এখানে ছবি তোলার প্লেসটাও ভালো ছিল, এন্ড লাইভ সেকশনের প্লেসটাও ভালো ছিল। দেন খাবার আইটেমগুলো সাজানোটাও খুব ভালো ছিল। বাফেট প্যারাডাইসে একটা কনসার্ট সাইডও আছে, এখানে কিছুক্ষণ পরে কনসার্ট শুরু হবে। ডিজার্ট আইটেমগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে সবগুলো কেক অনেক মজা ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। যেহেতু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তাই সবাই খাওয়া দাওয়া শুরু করলো, কিন্তু আমার তো আগে অফকোর্স ভিডিও বানাতে হবে। আমি আপনাকে একটি একটি করে সব কয়টা আইটেম দেখিয়ে দিচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কয়েকটা খাবার আইটেম আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার কাছ থেকে সেই ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গিয়েছিল ভুলে। আশা করি তারপর আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সো আমি স্টার্ট করলাম এখন আমার ফার্স্ট প্লেটের সাথে। আমি আমার পছন্দের সব খাবারগুলোই অল্প অল্প করে নিয়ে নিলাম টেস্ট করার জন্য। যেটা আমার কাছে বেশি ভালো লাগবে সবসময় মতো আমি সেটা আবারও বারবার নিয়ে নিয়ে খাবো।
সবাই এখানে আমরা একসাথে বসে পড়লাম খেতে। যা শুনেন সেটাই। তো উঠে পড়লাম আমরা আমাদের সেকেন্ড প্লেটের সাথে। সবাই আমরা এখানে প্রথম প্লেট শেষ করে বাকি আরো খাবারগুলো ট্রাই করতে যাচ্ছি। এখানে মনিয়াপু হচ্ছেন ফুচকা অ্যান্ড ক্র্যাব নিয়েছিল, তার কাছে দুইটার একটাও ভালো লাগে নাই। অ্যান্ড আসলে ফুচকাটা তেমন ভালো ছিল না, ঘুগনিটা খুবই বাজে ছিল। তাই আমরা সবাই শেয়ার করে, যেহেতু এনে ফেলেছি তাই ওয়েস্ট করে লাভ নাই, তাই সবাই শেয়ার করে একটা একটা করে শেষ করলাম। খাসি না নাকি রে, কি খাসি না? হ্যাঁ, আমাদেরকে খাসির গোশত বিলাচ্ছেন। সাবির ভাই আমাদের সবাইকে খাসির গোশত দিয়ে এখন তিনি এখানে খাসির হাড্ডি নিয়ে এখানে যে খাসির হাড্ডির ভেতর কি থাকে না সেটা বের করার চেষ্টা করছেন। ওয়েল, খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার ছবি তোলার পালা। আমি এবং লাকি আপা এখন চলে আসলাম ছবি তুলতে। আর ছবির পাশেই যে কনসার্টের জায়গাতে, সেখানে কনসার্ট স্টার্ট হয়ে গেছে। কনসার্ট বলতে আসলে এখানে তারা হচ্ছে দেশাত্মবোধক গানগুলো গাচ্ছেন।
দেন এখানে ছবি তুলতে তুলতে দেখি পাশে মনীষাপু এসে পড়েছেন, তিনিও এসে খাবার দাবার নেওয়া শুরু করলো এন্ড তার সাথে আমিও উঠে পড়লাম আরেক প্লেট খাবার নেওয়ার জন্য। যেমনটা বলেছিলাম ডিজার্ট আইটেমগুলো অনেক মজা, তবে এখানে পুটিংটা ভালো ছিল না, আর পুটিং এর রিঅ্যাকশনটা খুবই বাজে। কেমন? কিন্তু বাকি ডিজার্ট আইটেমগুলো আমার কাছে ভালো লেগেছে। চকলেট কেকটা আমি কয়েকবার নিয়ে খেয়েছি কারণ এটা ফ্লেভারটা অনেক মজা, অ্যান্ড রেড কেকটাও ভালো ছিল। আদার্স কেক আইটেম যেগুলো ছিল সেগুলো সবই ভালো ছিল, বাকি জেলি বাগেরা যা ছিল ওগুলো আমার কাছে ভালো লাগে নাই তেমন একটা, কজ আমি এটা খাই না। ডিজার্ট আইটেম অনেকটি খেয়ে এখন হচ্ছে একটু রেস্ট নিয়ে আবার উঠে পড়লাম আমরা মোমোস ট্রাই করার জন্য। এখানে মোমোস নিয়েছি 2টা, বেশি নেই নেই যেহেতু পেট এখন অনেকটাই ভরা। মোমোস নিয়ে দেন হচ্ছে আমি চাটনি নিলাম, তারপর স্যুপও নিয়ে ফেললাম। স্যুপ নিয়ে এবার হচ্ছে আরামে বসে বসে শেষ পর্যন্ত স্যুপটাই খেতে থাকবো আস্তে ধীরে গল্প টল্প করে। ভিডিওটা অনেকটাই শেষ পর্যায়ে এসে পড়ছে, এন্ড দেখুন সবাই হচ্ছে রেস্ট নিচ্ছেন। তবে আমরা আবার উঠে পড়েছি সালাদ আইটেম নেওয়ার জন্য। হ্যাঁ, এখন আর ভারী খাবার খাওয়ার মতো অবস্থা নাই, সালাদ আইটেম খাবো। আর শেষ মুহূর্তে দেখুন যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদের মিঠু ভাইয়া অল্প একটু ভাত নিয়ে গরুর মাংস দিয়ে খাচ্ছেন। বাফেটের ভাত কিরকম? তবে একদম লাস্টে হচ্ছে আইসক্রিমের পালা। এখন সবাই আইসক্রিম খাচ্ছে, কিন্তু আমি এখানে বসে সালাদ খাচ্ছি, কজ আইসক্রিম জাস্ট 2 ফ্লেভারে অ্যাভেলেবেল ছিল, ভ্যানিলা অ্যান্ড ম্যাঙ্গো, অ্যান্ড 2টার একটাও আমার কাছে ভালো লাগে না, তাই আমি আইসক্রিম খাই নাই। কিন্তু আপনাদেরকে দেখিয়ে আসি যে আইসক্রিমটা অ্যাকচুয়ালি কোন সাইডে ছিল। আইসক্রিমটা লাইট সেকশনের পিছনেই ছিল। এখানে আমাদের টোকেন দেয়, টোকেন দিয়ে তারপর আমরা আইসক্রিম নিতে পারবো। তো আমার খাওয়ার ইচ্ছে ছিল না দেখে আমি নিয়ে নিই। এই যে এখানে ফিমেল ওয়াশরুম, আর এখানে ফটোশুট চলছে। ওয়াশরুমটারও ছাড়লো না তারা, আমরা ছাড়বো কেন না? আমাদের ছবি তোলার এত টাইম, মানে খাবারও মনে আমরা এত খাইনি, ছবি যত তুলেছি। ছবি তোলার মাঝখানে আবার একটু এখানে ওয়াশরুমেও যেতে হলো, যেখানে আমার গেট ধরে রাখতে হচ্ছে। সবাই অনেক ছবি টবি তুললাম এন্ড সবাইকে আস্তে আস্তে বিদায় দেওয়ার পালা হলো। তাই এখানে মিঠু ভাই আমাদের সকলকে কিছু জ্ঞানমূলক কথার সাথে ধন্যবাদ জানাচ্ছেন এবং পুরানো মেমোরি গুলো সব মনে করছেন। সবাইকে দাওয়াতে আসার জন্য তিনি অনেক থ্যাঙ্কফুল, আমরাও অনেক কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে ইনভাইট করেছেন।
দেন হচ্ছে একটি গ্রুপ ফটো তোলার পালা। আমরা যারা যারা গিয়েছিলাম সবাই মিলে একটি গ্রুপ ফটো তুললাম। দেন হচ্ছে আমরা ভাবলাম একটু কফি খাওয়া যাক। কফি খেতে গিয়ে বেচারির উপর কফিটা পড়ে গেল। সবাই এখন এখানে একটু একটু করে কফি খাচ্ছি এন্ড গল্প করছি। যাওয়ার আগ পর্যন্ত হাফ মানুষ চলে গেছে, কিন্তু বাকি হাফ আমরা এখনো রয়ে গেছি এখানে। সো আজ এই পর্যন্ত, এন্ড যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। একটা গুড বাই ভিডিও ক্লিপ নেই। ওই গোলা আসতেছে, ফোকাস হারায় গেছে। হ্যাঁ, বাই বাই। আন্টি কই? টাটা। এন্ড ভালো লাগলে তো একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কিছু একটা তো করাই যায়, তাই না? আল্লাহ হাফিজ, বাই বাই।